কি বলবো ভাই, এক এক সময় এক এক নিউজ দেখি, মানে নিউজ দেখে অবাক হয়ে যায়। মানে কি হইতে আছে এই মিডিয়া জগতে। একটা ভিডিও হয়তো আপনারা অনেকে দেখছেন, সেটা হলো আমাদের পরিচালক মামুন আর হইল গিয়ে যে আমাদের পুলিশ মার্ডার করে যে দুবাইতে পলায়ে আছে আরাফত, তার সাথে একটা ভিডিও পার্সোনাল তারা বাসায়, পরিচালক মামুন তার বাসায় গেছে এবং তারা কি কথাগুলো বলছে সব কথা ভিডিও ফাঁস হয়ে গেছে। তো সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আরেকটা কথা বলতে চাই, অনন্য মামুন বিভিন্ন জায়গায় তো বাইরে রাষ্ট্রে সে প্রোগ্রাম করে, তো দুবাইতে একটা প্রোগ্রাম করছে অনন্য মামুন, সেইখানে আরাফত গেছে। সেইখান থেকে আরাফতকে এক পর্দায় ধাক্কাইতে ধাক্কাইতে তাকে বের করা হয়েছে। লাস্টে ওই জায়গায় পুলিশ আইসা এই জিনিসটাকে সমাধান করলো, কিন্তু ওইখানে ওই প্রোগ্রামে আরাফতকে কোনোভাবেই থাকতে দিল না, ওইখান থেকে বের করে দিল। একটা পর্দায় ওইখান থেকে পরিচালক অনন্য মামুন সেও ওইখান থেকে হাওয়া হয়ে যায়, সেও থাকে না। তারপরে অনন্য মামুন সেই তার আরাফতের বাসায় যায়। তো সেইখানে গিয়ে কি হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতে আসি। তার আগে আমি হলো গিয়ে তাদের বাসায় কি কথা হয়েছে সেটা আগে শুনুন, তারপরে আপনারা লাস্ট ফিনিশিংয়ে দেখবেন প্রোগ্রামেরটা, যেখানে আরাফতকে ধাক্কায় তারে বের করা দেওয়া হয়েছে। তো চলুন কথা না বাইরে ভিডিওটা দেখি, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। মন থেকে হাত ধরে সরি বলে গেলাম, আপনি মনে কষ্ট পেলে আমার মাফ করে দিন। আমি আপনাদের ভিডিও বানাইলাম ভাই, একটা মিনিট শুনেন না, আপনার রিকোয়েস্টে ভিডিও বানাইলাম। আমি যদি এইগুলো শুনতে হয় ভাই শুনেন না, আমার এটা 100 টাকা সাংবাদিক, শুনেন না, 100 টাকায় যে সাংবাদিক পাওয়া যায়, 50 টাকায় যে সাংবাদিক পাওয়া যায়। শুনেন না ভাই, আমি একটু কথা বলি ভাই, শুনেন। ওটা আমার একটা প্রথম ভুল ছিল। দ্বিতীয় ভুল ছিল কি জানেন? ওর সাথে আমার পরিচয় ঘটা, ঠিক আছে? ওর সাথে আমার পরিচয় ঘটা। ভাই আমি আপনাদের রিকোয়েস্টে ভিডিও বানাইছি, এটা কি আমার ভুল? আমি আমারটা বলি, দেখেন না আপনার ভালো লাগে কিনা, শুনেন না আগে। আমার একটা সেকেন্ড ভুল ছিল ওর সাথে আমার পরিচয় ঘটা, ঠিক আছে? ও কি হয়েছে, ও একটা বাটপারি করছে, আর সিবলি মিলে বাংলাদেশের কত প্রায় মান সম্মান যা ছিল সব ভিতরে ঢুকে দিছে। কাউন্সিলিং এখনো কোনো প্রোগ্রাম করতে গেলে পারমিশন দেয় না, একজনের টাকা দেয়নি, ফলস টিকিট দিছে, সবকিছু করছে, পুরো বাংলাদেশ জানে। ও প্রোগ্রাম করতে পারেনি, ওকে বিশ্বাসে নিয়ে আসছে স্পাইস হাউস থেকে, ওখানেও গেছি, আমাদের স্পন্সরদেরকে তো রুবি আমাদের ডুবাইছে। এখন কি হয়েছে, এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, ওটা সহ্য হচ্ছে না। অনন্য মামুন ওমানে জেল কাছে, অমন মামুন আমার কাউন্টার, ওকে গোনা যাবে। ওকে গোনা কেন? আমার যদি পৃথিবীও চলে যায়, তোমার মতো ছেলে গোনা দেবে, আসতে বলে গেলাম। আর ভাই আমি সরি, আপনার যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই আমি শেষ করি, আপনার কষ্ট পেয়ে থাকেন, আমি ভিডিও করছেন, আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন। আর আপনাকে আমি রিকোয়েস্ট করে আপনাকে ভিডিও বানাইছি, ঠিক আছে? আমার একটা জিনিসই অন্যায় হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাফ খান আপনাদের সাথে আছে, আমি বলছি না, উনি আমাদের সাথে নেই, উনি আমাদের গেছেন, আমার কাছে বলছেন আপনারা, এটা আমার কষ্ট লাগবে না? শুনেন আমি বলি, ভিডিওর শেষে কিন্তু আমি সুন্দর করে বলে দিছি যে একটা মন, আমি এটা বাদ দেন, আমি বলছি কিন্তু যে একটা মানুষ ভালোবাসে আমার জন্য একটা ভিডিও বানাইতে পারে, এটা নিয়ে আমি কিন্তু বলছি। আমি তো ভালোবাসি, আপনারা গেছেন, আপনাদের রিকোয়েস্ট বানাইছি, আমি তো বলছি ভাই, বলছি সাংবাদিক 50 টাকা দিয়ে কিনা এখন বাংলাদেশের সাংবাদিক কারে 100 টাকা দিয়ে কিনা। এখন যদি কথা বলি, আমি বলেন সিভিলের ফোনে ধরা দিছে কি আপনি? সাংবাদিক কিনা কিনা যায় কিনা? সিভিলকে অবশ্যই কিনা যায়, সিভিলে ধরা দিছে কি? ভাই সিভিলে ধরা দিছে কি? আপনি ধরা দিছেন? আপনার এখানে আছে ফিরে আছে সাংবাদিক শিবলি 100-200 দিলাম দিয়েছেন, শিবলি কি আপনাকে ধরা দিছে? আমাকে কাকে ধরেছে? আপনাকে আমাকে ধরা দিচ্ছেন? আপনি তো বললেন যে ভাই সিভিলের প্রোগ্রাম হলে কোনো প্রবলেম হবে কিনা, বললেন না? আমি কি বলছি ভাই, প্রোগ্রাম 100 টাকা হতে পারে, এত বড় একটা জায়গা 200 মানুষ আর 100টা প্রোগ্রাম হবে, কি? আমি চাই বাঙালিরা কমিউনিটি এখানে সবাই মিলেমিশে অনুষ্ঠান করুক, যে সাপোর্ট লাগবে করবো এখানে বসে। আমি কোনো অনুষ্ঠানে যাই না, হাজার হাজার অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমি কোনো আপনার নাইতে লাগছে না, রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম। আমি আজকে এখন বলে ভাই ভিডিওটা বানাই দেন। আমি তো বলছি না, আপনার বাসায় যখন সেকেন্ড দিন গেছি, ওই আমার এটাকে বলছে যে আপনারা আপনি বললেন আপনি কি ভাই, আপনি আমারটা শুনুন ভাই, আপনাকে কি কিসের কোনো বিষয় না ভাই। আরে ভাই আপনি ভাইয়ের বিচার দেন, বলেন ভাই। আপনি আমার কাছে আসছেন, আপনি আমার ভাই, ছোট ভাই, ভিডিওটা বানাই দিত আমার ব্যবসা থেকে আমার ইয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আমি বললাম আমি এটা করি না,
কিন্তু আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, তিনজন মিলে আমাকে দোস্তের বলছে আমি ভিডিওটা বানাইছি, এটা আমার অপরাধ? আপনি কি বলতে না, আপনি কি পরের দিন বলতে পারেন যে কেউ আমার নাম, আমি আমার নাম, আমার বাংলাদেশ সবাই চেনে? এই কথাটা আপনি কে বলছেন? আপনার ভিডিওতে আছে কোথায় ভাই? শুনুন, আপনি শুনেন ভাই কোনটা বলেন না আমাকে। ভাইয়া আপনার বিচারে কি বলে? আপনার ভিডিওটা দেখান না আমাকে। আপনাকে কেউ বলছে আপনি ভিডিওটা দেখান আমাকে। তোমার চিন্তা মানুষ ভাই আপনি ভিডিওটা কে বানাইছেন দেখান না আমাকে। আপনাকে দেখান, আপনাকে দেখান। তুমি রাষ্ট্রপতি ছেলে নিয়ে গেম করছো, সেই ভিডিও আছে আমার কাছে। ভাই আপনি দেখান না, কে কি বলছে দেখান না। তোমার ভিডিও দেখাচ্ছি, তোমার আমি আমার রনি একটা তুই কতবার ভাই আমার কথা বলবো না। ভাই আপনি আমাকে যে বলছেন না ভিডিওটা, আপনি ভিডিও আচ্ছা আমি একটা কথা বলি, ভিডিওটা আপনার কারণে আমি বানাইছি। আপনি বলছেন, রনি বলছে এবং আকাশ বলছে আমি রনিকে ভালোবাসি, ছোট ভাই আমার, বলছেন না? বলার কারণে আমি ভিডিও বানাইছি। তুমি আমার আমিও বলছি। আচ্ছা তুমি ভিডিও বানাইতে বলছেন, আপনি আমার ভিডিও বানাইতে, বলছি না। তাহলে আপনি অস্বীকার করছেন কেন? ভাই আপনি এটা খালি বলেন, আপনি খালি বলেন যে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আমি কোথাও বলছি। বলছেন এই যে বলছেন যে আমি আমার বাংলাদেশে সবাই ইয়া করে আমাকে বেশি করে না। ভাই দেখেন না, তারপরে তো আপনি কি ইতিহাস বলবো আমি। আপনি ওটা দেখেন আমাকে। ঠিক আছে, আমার মতো একজন অনেস্ট ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আপনি ওটা দেখেন না আমাকে। আমি তো আপনার কথা মতন ভিডিও বানাচ্ছি, আমার কাছে গেছে রিকোয়েস্ট করতেন। সেই ক্ষেত্রে আজকে যেমন আপনি সবার সামনে বলবেন না যে আমি এই কথাটা বলছি, আপনি ওটা আমাকে দেখান না। আপনি মানুষের কথা কেন শুনবেন, আমাকে দেখান ওইটা। তোর এদের দরকার আছে? অবশ্যই সবাই দরকার আছে, বাইরে না সবাই দরকার আছে? আমি এখানে আমার কথাটা আমার সাপোজ মাঝে মাঝে মতো কথা বলি, তোর দরকার আছে কিনা? হ্যাঁ কি না বলবি? না, এখানে আমার কথাটা আসতেছে কেন? দরকার আছে কিনা তুই কথা কইছিস বিদায় তো। দরকার আছে কিনা এটা বল। তোর যদি দরকার না থাকে আসছিস, তোর আমি ভাই হিসেবে শিখিয়ে দিত, তোর আমি কোনোদিন টাকা দিই না এই পর্যন্ত। না। কথা দিছি এবং তোর প্রোগ্রাম আমি নিষেধ করছি। লাস্টে আমার ফ্যামিলির ইয়াতে কিংবা অন্য আমি প্রোগ্রাম বন্ধ করতে গেছি, কিন্তু করি না কেন? যে ছেলেটা আমি আনছি, আমার রিকোয়েস্ট আমার ইয়ে আছে। তাহলে এক মিনিট, এখন যদি কথা আসে দাঁড়ান, আপনি ফোনটা পরে কাটেন, এখন আমার কথাটা শুনেন। শুনেন না, ফোনটা রাখেন। হ্যাঁ আমি শোনাই, আমি রবির কিছু ভাই শোনাই। আপনি আমারটা শুনুন না গে। এক মিনিট, আমি বলতেছি না, একটা জিনিস আপনাকে বলি আর ভাই, আপনি একটা জায়গায় ক্রিয়েট করছেন। আপনি মানুষের কথা যদি না শুনে আজকে যদি আমি আপনার কথা, ওর কথা তো শুনিনি, ওর রেকর্ড রাখছি। ভাই ওরে আমি ভাই হিসেবে ভাই, জানি। শুনুন না। কালকে পর্যন্ত আমি কালকে এই লোকটার জন্য আমি ভাই, শুধু কালকে ওকে ইয়া করছি। ভাই, তুমি প্রথম বলতে আসছো। বাদ দেন না। আমি কালকে প্রথম মানে আব্দুল শুনুন না, আপনার বাসায় গেছি দেখে আপনার ভাই কি বলছে আমাদের এটা আমি বলছি কোনোদিন আপনাকে আপনার বলছি বলছি মানে বলতেছি। আমি যখন আপনার বাসায় গেছি, আপনি যে ভাই বলতেছেন রবিতে, আমি এখানে আসছি, কিন্তু আমার একটা কথা কি জানেন, আমি আমার মতো ছিল কথা বলছি। আমি কি কোনোদিন বলছি? কি বলছি সেটা বলেন না। এক মিনিট দাঁড়াও, আমি তো তোমার বলেন। কথা বেশি না না, না, বলেন না। আপনার কথা যখন উঠছে আমি কথাগুলো শেষ করি। আমি আপনাকে কি বলছি এটা বলেন। শুনুন আগে, আমি তোমাকে কথা শেষ করি। আমি তো বলতেছি সংযুক্ত আরব আমিরাতে চিত্র পরিচালক অনন্য মামুনের উদ্যোগে বাংলা কার্নিভাল নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মেহেদি রুবেল। যাদের জানা আছে সাথে কাজই করবেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশের পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি ইন্টারপোলের রেড লিস্টেড রবিউল ইসলাম ওরফে আরাব খান তার দলবল নিয়ে এই হামলা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকতে না পেরে উত্তেজিত হয়ে এই কাণ্ড ঘটান তিনি ও তার সতীর্থরা। যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একজন চিহ্নিত ক্রিমিনাল, একজন চিহ্নিত সন্ত্রাসী, একজন চিহ্নিত অপরাধী এবং পুলিশের খাতায়, বাংলাদেশের পুলিশের খাতায় ওয়ান্টেড একজন ক্রিমিনাল জোর করে তার কিছু অপরাধী দুষ্কৃতকারী সঙ্গী সাথীকে নিয়ে এই হলে ঢুকে পড়ে। কিন্তু মাঝখানে আসলে মানে যেটা বলার কথা না, একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে, যেটা না হওয়াই ভালো ছিল এবং যেটা না হওয়াই উচিত ছিল। যমুনা টিভির সম্মানিত একজন সাংবাদিক উনি আহত হয়েছে, এটা আসলেই দুঃখজনক এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই, যে এটা আসলে হওয়ার কথা ছিল না, যেটা আসলে আমরা আশা করি নাই। একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, অ্যাকচুয়ালি সেটা ঠিক ছিল না। এই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুত্র চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরাব খানের প্রবেশ নিষিদ্ধ থাকার পরেও আরাব খান ও তার দল জোরপূর্বক অনুষ্ঠান স্থলে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে আরাব খান ক্ষিপ্ত হয়ে পড়েন। এ সময় সাংবাদিকরা চিত্র ধারণ করতে গেলে আরাব খান উত্তেজিত হয়ে যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেলের ওপর হামলে পড়েন। এতে মেহেদি রুবেল আহত হন। এছাড়াও আরাবের গুন্ডা বাহিনীর হাতে অন্যান্য সংবাদকর্মীরাও লাঞ্ছিত হন। তিনি বারবার বলছিলেন যে আমাকে ইনভাইট করা হয়েছে, আমাকে বিভিন্ন রকমেরই করা হয়েছে এবং বারবার তিনি বলছিলেন যে আমি আপনারা ভিডিও বন্ধ করেন তার সাথে যারা ছিল, এবং উত্তেজিত সহকারে বলার পরে তখন সে একটি মোবাইলে একটি ইমেল বাইর করে দেখাচ্ছিলেন যে এই দেখেন আমাকে ইমেল করা হয়েছে। তখন আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ইমেলটার ফটোটা আমাকে দেন, তখন উনি আমাকে গালি দিয়ে এক পর্যায়ে বললেন যে তুই কে এখানে। তারপর থেকে তার যে আশেপাশে যারা ছিলেন তারা অনেক রকম আমাকে বিভিন্ন রকমের প্রহর করেন। তারপরেই এই গন্ডগোলটা আসলে এখানে ঘটেন। ঘটনায় আরাব খানের দলবল কেড়ে নেয়ার চেষ্টা করেন সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন। এক পর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় আরাব খান সহ অন্যান্যদের শান্ত হবার অনুরোধ জানালে আরাব খান উত্তেজিত হয়ে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে। শেষ পর্যন্ত তাকে বের করে দিয়ে শেষ হয় অনুষ্ঠানের বাকি অংশ। আরব আমিরাতের আজমান শহরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘটনা প্রসঙ্গে কিছু না জানিয়েই অনন্য মামুন সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরবর্তীতে আয়োজকদের অন্যান্যরাও কথা বলতে নারাজ এ প্রসঙ্গে। এস এম শাফায়েত,